আজকে সরস্বতী পুজোর দিনে আজকে দুদিনের রান্না একসাথে হয়েছে। তো সরস্বতী পুজোর দিনে মেন যে এই রান্নাটা সেটা এখনো হয়নি, সেটা হচ্ছে হয়ে গেছে, শুরু করে আছে, সেটা আজকে খাওয়া হবে না, কালকে খাওয়া হবে। তো আজকের দিনে আমাদের গ্রামের বাড়ির দিকে আজকে খুবই রান্না বান্নার প্রচুর আয়োজন। মানে আমরা তো একবারে সেরে নিয়েছি দুদিনের রান্না, কিন্তু বাড়ির দিকে দুবারই রান্না হয়। আজকেরটা আজকে, কালকেরটাও আজকে খাওয়া দাওয়ার পর তারপর হবে কালকে রান্না। তো তো আমাদের তো আর এই আজকে রান্না বান্নার অনেক রকম নিয়ম বাড়ির দিকে, কিন্তু আমাদের এখানে অত রকম নিয়ম কানুন মেনে তো সম্ভব হয় না। তো আমরা ওই রান্না করে রাখি, কালকে গরম খাবারটা শুধু খাই না মা আর আমি। ঠান্ডার দিনে ঠান্ডা খাবার, এটাই নিয়ম, শীতলা ষষ্ঠী, এটাই নিয়ম। হলো তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, তাড়াতাড়ি মানে সকাল সকাল হয়ে গেছে। 8টার মধ্যে ঠাকুরমশাই এসছেন। তারপর রান্না তো বসালাম বোধহয় 11:30টার দিকে, নাকি 11টার দিকে রান্না বসলাম। মা যে এখানে করলো মূলো ভাজা, মূলো ভাজা আছে। মা মূলো ভাজা কি করবো আজকে, অল্প করে দেবো নাকি? মূলো ভাজা, আচ্ছা হ্যাঁ, ব্যাস আমার এদিকে দিলাম, কটা খাবেন তুমি? আচ্ছা পরে দিতে পারি। আর এই যে এখানে রয়েছে লাল শাক, লাল শাকটা কিন্তু কালকে, শাকটা সকালে বের করে রাখা ছিল। লাল শাকটা কিন্তু বেশ ভালো লাগছে, ভালো লাগছে, লাল শাকটাও ভালো লাগে, আবার তোমার পালংটাও ভালো লাগছে। এটাই বেশি ভালো লাগছে, লাল দুটোই খাওয়া হচ্ছে তো। মা কালকের জন্য তো শাক রাখবো না, না কালকে থাকবে না, আমাকে অল্পই তো রয়েছে। এটা আমার পুরো রান্নাঘর রেখে দিয়ে আসি। এই যে দেখো এখানে মিষ্টির জন্য বাঁধাকপি যেটা হয় সেটা হয়ে আছে, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হচ্ছে সেজন্য কালকের জন্য এটা আসলে করা হয়েছে। কদিন আগে মা করেছে মাছের টক, এটা হচ্ছে মাছের টক। মা তোমার তেঁতুল দিয়ে রুই মাছের টক, হ্যাঁ মা তোমার মাছের টকের রেসিপিটা দিয়েছিলাম, অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছে। দু একজন বলছে আমি অনেকদিন আগে তোমাকে বলেছিলাম মাছের টকের রেসিপিটা দিতে, খুব ভালো হয়েছে, সবাই খুব খুশি হয়েছে। সব কমেন্টগুলো আমি পড়াও হয়নি, রিপ্লাইও করা হয়নি, কিছু কিছু পড়ছিলাম, যেভাবে করবো আমার রিপ্লাই করবো সেভাবে পড়া হয়নি, টাইম শর্ট হয়ে যাচ্ছে। মা তুমি বসে পড়ে দিচ্ছ, দেখো দুদিনের তরকারি, বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে। মা বসে পড়ো, নাহলে দেরি হয়ে যাবে, অনেকক্ষণ ওষুধ খেয়েছো। বাঁধাকপি তরকারি, আর এটা হচ্ছে মাছের ঝাল, এটাও দুদিনেরই করা আছে, রুই মাছের ঝাল, হ্যাঁ মাছের ঝাল। আর আর হ্যাঁ, আর গোটা সেদ্ধ যেটা, সেটা তো এখন হচ্ছে প্রেশার কুকারে, ওটা তো আজকে খাওয়া হবে না, কালকে। আর এখানে একটু সুজি করলাম, সুজিটা কালকের জন্য আসলে করা হয়েছে, কালকে তো দুবার মুড়ি খেতে হবে, একবার ভাত আর দুবার মুড়ি, তো মুড়ি একটু করে খাওয়া হবে সুজিটা। কালকে হ্যাঁ, কালকে মানে কালকে সব ঠান্ডা খাবার খেতে হবে, তো ওই জন্য কালকে যা খাবে আজকে সব বানিয়ে রাখা খেতে হবে। উনুন ধরানো যাবে না। আমাদের বাড়ির দিকে উনুন ধরায় না, কিন্তু আমাদের এখানে উনুন ধরাতেই হয়, মানে গ্যাস জ্বালাতেই হয়, কিছু রান্না করতেই হয় আমাদের। আমরা তো অত নিয়ম কানুন মেনে তো হয় না, কালকে আমার ঝিল পাততে নেই, অনেক রকম নিয়ম আছে, তো আমরা এখানে যেটা না হলে নয় সেটাই করি, নিয়ম রক্ষা। গরম খাবার খাই না, শিল পাতি না, এগুলো করি। তো খাও, তারপরে তরকারিটা আর মাছটা দেবো। এটা আমার কালকের জন্য রাখলাম এই থালাটা, আর এটা আজকে দুবেলা একটু বেশি করেই কালকেটা তুলে রাখলাম, এটা রান্নাঘরে রেখে দিয়ে আসি। আর এই যে বন্ধুরা, আমাদের গোটা সেদ্ধ বা সিজনও সেটাও রান্না হয়ে গেছে। এটা তো আজকে খাওয়া হবে না, মানে সরস্বতী পুজোর দিন রান্না করে রাখা হলো, পুজোর পরের দিন এই গোটা সেদ্ধটা খাওয়া হবে।